হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনার দেখাবো লুপ নিয়ে কিছু কাজ করব। লুপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার একই কাজ বারবার করতে হয় না। একটা একটা লাইন লিখে দিলেই ওই কাজটা যদি আপনি 10 বার করতে চান 10 বার করে দিবে, কোনো সমস্যা নেই। লুপের ভিতরে ঢুকাই দিবেন জাস্ট কন্ডিশনটা দিয়ে। সো আমরা দেখবো যে কীভাবে লুপের ভিতরে 1 থেকে 100 প্রিন্ট করতে হয়। আবার 1 থেকে 100 এক এক করে বাড়াবো, এক এক করে, যেমন 1 2 করে 100 পর্যন্ত যাবে। আবার 1 থেকে 10 করে বাড়বে, 1 11 21 এরকম করে বেড়ে 100 পর্যন্ত যাবে। তো দেখেন, ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করার নাম হচ্ছে loop.c। এটা বের এখন আই, ঠিক আছে। একটা ফর লুপ চালাবেন। ফরের ভিতরে আই এর মান রাখবেন 1, 1 থেকে শুরু হবে, আই লেস দ্যান 100, আই 100 থেকে শেষ হবে, আই প্লাস প্লাস, আই এর মান 1 করে বের হবে, বাড়বে। প্রিন্ট করবেন আই এর মানটা mod g, আই। অবশ্যই এখানে একটা এন্ড লাইন প্রিন্ট করতে হবে, না হলে এটা পাশাপাশি চলে আসবে, এক লাইন করে চলে আসবে। দেখেন মানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। সরি, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে না, আসলে 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট। আমি বলছি যে এখানে 100 যাতে ছোট হবে। আর জিনিস খেয়াল করেন, আপনি যদি 100 থেকে পর্যন্ত প্রিন্ট করতে চান তাহলে এটা 0 থেকে শুরু করে দিবেন, কোনো সমস্যা নেই। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে শুরু থেকে 1 থেকেই শুরু হবে, কিন্তু এটা লেস দ্যান অর ইকুয়ালস টু 100, মানে 100 থেকে শেষ হবে আর কি, 100 পর্যন্ত শেষ হবে না। দেখেন 100 তে চলে গেছে। আমাদের আগে কন্ডিশনটা ছিল 100 তে ছোট হবে, যেখান থেকে শুরু হোক। 0 থেকে শুরু করলে বা কি 1 থেকে শুরু করলে কোনো সমস্যা নেই, কিন্তু আগের পুরনো ছিল হচ্ছে 100 আগে শেষ হইতে হবে। কিন্তু আমরা এখানে যখন লেস দ্যান এর পর একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিচ্ছি, তখন এটা বুঝতেছে যে 100 সমান হইতে হবে। অবশ্যই 100 বেশি যাবে না। সো এখন আমরা দেখব 10 করে বাড়াই কেমনে। সো মনে করেন যে আয়ের মানটা যদি 1 থেকে শুরু হয় এবং 100 তে গিয়ে শেষ হয়, সো i equals to i plus 10। দেখেন ক্রমশ 10 করে বাড়তেছে। ফার্স্টে আয়ের মানটা 1 পাইছে, একবার লুপ ঘুরে আসলো, আয়ের মানটা ঠিকই আছে, 100 ছোটই আছে, দেন আবার আয়ের সাথে 10 যোগ হয়ে 11 হইলো, দেন আবার লুপে ঘুরে আসলো, আয়ের মান 100 নিচে কমই আছে, তখন আবার 21 10 করে বাড়তেছে। যখনই 91 এ গেছে, তখন 91 এ গিয়ে আবার আয়ের মানটা চেক করতেছে। যখন দেখতেছে যে 10 যোগ করলে এটা 100 বেশি হয়ে যায়, তখন এটা আবার প্রিন্ট করতেছে, কারণ আমরা বলছি যে 100 বেশি হওয়া যাবে না। সেরকম করে প্রিন্ট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। একটা ফর লুপ, ফরের ভিতরে আসলে একটা কন্ডিশন ফেলতে হয়। কন্ডিশনগুলো থাকে এরকম যে কোত্থেকে শুরু হবে, আয়রনটা শুরু হবে কোত্থেকে, মাঝখানে যে কত পর্যন্ত চলবে, কত করে বাড়বে, ঠিক আছে। এই তিনটা কন্ডিশনগুলো সেপারেট করতে হয় সেমিকোলন দিয়ে। সো আয়রন কোত্থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, সেমিকোলন। আয়রন কোথায় গিয়ে শেষ হবে, 100 থেকে শেষ হবে, সেমিকোলন। আয়রন কত করে বাড়বে, 10 করে বাড়বে, সেমিকোলন, ঠিক আছে। লাস্টেটা সেমিকোলন দেওয়া না, লাস্টেটা আগে সেমিকোলন দিতে হবে। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট অন করবেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা প্রিন্ট করতে চান অথবা যে এক্সিকিউট করতে চান, যে ফাংশনগুলো, যে জিনিসগুলো করতে চান কোডের ভিতর, সেগুলো লিখবেন। আমি প্রিন্ট করবো আয়ের মানটা, তো এখানে লিখে দিচ্ছি। আর মড ব্যাকস্ল্যাশ এর মান হচ্ছে একটা প্রিন্ট করবে, একটা নিউ লাইন প্রিন্ট হবে, মানে লাইন ব্রেক হয়ে যাবে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন, কিছু নতুন কিছু বুঝতে পারছেন।